নমস্কার প্রিয় দর্শক, তোমার চরণ শতকোটি ভক্তি জানিয়ে আজকের আমার লাইভ অনুষ্ঠান শুরু করে দিচ্ছি। ইতিমধ্যে তোমরা জানেন যে আমার আজ স্টেজের বিশেষ অতিথি উত্তরবঙ্গের উত্তরের নায়ক তথা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মাননীয় শ্রী প্রসেনজিৎ রায় মহাশয় উপস্থিত আছেন। ইমাক আমার লাইভে আনার একটা উদ্দেশ্য তো আছে, নাহলে হঠাৎ করে এত বড় লোককে নিয়ে আমরা আনি আমার লাইভে। সেই উদ্দেশ্যটা হচ্ছে বর্তমানে এরাগত মুই লাইভত কোথাও বিগত লাইভত বর্তমানে এই যে সোশ্যাল মিডিয়া কন্টেন্টের নামে যেরকম চলছে, যে নোংরামিটা চলছে, অশ্লীল ভাষা, অশ্লীল অঙ্গভঙ্গি, এইটার বিরুদ্ধে আমার ছোটো চ্যানেল, ক্ষুদ্র চ্যানেল আছে, একটু প্রতিবাদের মূলক কন্টেন্ট করি। আর আমার কন্টেন্টগুলো হয় একটু সামাজিক, বাস্তবমুখী, বার্তামূলক। তো আমার এই কন্টেন্টগুলো তো যায় তাই খায় না। অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটার যেমন চটবটা কন্টেন্ট বানায় নানান রকম ভাষা দিয়া, ওই রকম আমার হয় না, এটা আমার স্বীকার করিও। কিন্তু আমার কন্টেন্টগুলো একটু আলাদা রকমের বার্তামূলক থাকে। তো সেটা একমাত্র সুশীল সমাজ গ্রহণ করবে। আমার অ্যাকচুয়ালি সুশীল সমাজের জন্য বানিয়ে দিচ্ছি, কিন্তু সুশীল সমাজের ফির আমার কাউ চেনে না। আমার কন্টেন্ট দেখা মাত্রই তোমরা জানে যে রাজবংশী কন্টেন্ট ক্রিয়েটার, তো ওই রকমই হবে যেমন বাকিগুলো বানায়, সেটা আমার একদম চটকে দেয়। তো এই চটকানটা যাতে না দেয় আমাকে সুশীল সমাজ, যেহেতু সুশীল সমাজের জন্য দেখিবার জন্য বানিয়ে দিচ্ছি, তো যাতে না চটকায় এই জন্যই আজ আমার স্মারক নিয়ে আসছি। তোমরা একটু আমার চ্যানেল সম্বন্ধে কবে, বর্তমান কন্টেন্ট সম্বন্ধে কবে, সোশ্যাল মিডিয়া যে কন্টেন্টগুলো চলছে এই সম্বন্ধে কবে। তো মুই আর বেশি কিছু না কম, এখন আমার স্যারের কথা স্যারক অনুরোধ দুই চার কথা কবা। আচ্ছা, তো আজি ভৈরবহাট রাজবংশী নাট্য ক্লাব আয়োজন করছে আজিকার বিষয়ত কিছু কবার টানে। আজি এই মঞ্চত হাজির হয়েছে সুব্রত রাজবংশী নাট্য ক্লাবের একজন অভিনেতা। উপস্থিত আছে অনুপ বাবু গুরুত্বপূর্ণ ভূমিকাত অভিনয় করে রাজবংশী নাট্য ক্লাবত। আমার এতে হাজির আছে হীরানন্দ বর্মন, আমার একজন অতিথি। রাকেশ পর্দার পাঁচ পাকে হাজির হয়ে আছে। রাজেশও এই নাট্য ক্লাবের একজন বিশেষ অভিনেতা। তো উত্তরের ডুয়ার্সের জলদাপাড়ার বগলত আমার আজিকার এই প্রোগ্রাম। তো আজিকার এই প্রোগ্রামত যে কথা কবার চাই সেটা হল 2 কোটিরও বেশি মানুষই রাজবংশী কামতাপুরী ভাষাত কথা কয়। পশ্চিমবঙ্গ সরকার রাজবংশী ভাষা একাডেমি, কামতাপুরী ভাষা একাডেমি তৈয়ার করে দিছে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের অধীন। ভাষা চর্চা চলছে, সাহিত্য, সিনেমা সব কিছুই চলছে। সাহিত্য, সিনেমা সমাজের দর্পণ, এটা আমরা মনে করি। তো যাই হোক, উত্তরবঙ্গের তথা উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য, বাংলাদেশের রংপুর, নেপালের ঝাপা মোরং, ভুটানের কান্টা, মেঘালয়, নানান জায়গার রাজবংশী, যোগী, তেলি, নরসুসে আরও নানান মানুষই এই ভাষার কথা কয় মিডিয়া হিসাবে, মিডিয়া ল্যাঙ্গুয়েজ হিসাবে ব্যবহার করে। এতেকার রাভা, বড়ো, এমনকি নেপালি নবশূদ্র মানছিলাম, ওই আদিবাসী সমাজেরও উরাও, সাঁওতাল, মুন্ডা, এই মানছিলাম মিডিয়া ল্যাঙ্গুয়েজ হিসাবে
এই ভাষাটা ব্যবহার করে। তো সেই মিডিয়া ল্যাঙ্গুয়েজ হিসেবে জিল্লা মানসি ব্যবহার করে। ইমাক যদি ধরা যায় তাহলে 2 কোটিরও অনেক উপরা এই ভাষার কথা কওয়া মানসি। তো সাহিত্য চর্চা চলছে, প্রচুর সাহিত্যের বই এই ভাষার ফিরাইছে, সিনেমাও চলছে। সিনেমার সেই দিন কঠিন ছিল, মোটামুটি 2000 সাল, সেই সময়টা যা প্রথম শুরু করছে পুলিশি নির্যাতন, মানে চরম হয়রানি শিকার হবার লাগছে সেদিন। রাজবংশী কামতাপুরী ভাষার সিনেমার পরিচয়। তো এলা যেমন সহজে কিছু কাজ করা যাচ্ছে, আমার কন্টেন্ট ক্রিয়েটারের ঘর উত্তর বাংলার এমরা কিছু কিছু কাজ করেছে, তাতে কারো কারো কাজে আমার একটু আপত্তি আছে। কারণ এবার ভাষা প্রয়োগ, ভাষা শৈলীর ক্ষেত্রে আমার একটু আপত্তি আছে যে এগুলো মাঝে মাঝে অশ্লীল কিছু শব্দ ব্যবহার করি ফেলায়। একটু উর্বর ভাষা একটু অনুশীলন করিতে করিতে যাতে অনেকটা উর্বর হয়ে যায় আমার এই ক্রিয়েটিভিটি, আমার এই সিনেমার, আমার ছোট ছোট টেলিফিল্ম, ছোট ছোট যে চলচ্চিত্রের যে নমুনা, সমাজের স্বার্থে, সমাজের কল্যাণে, মানুষের কল্যাণে, সমাজকে শিক্ষা দেওয়ার টানে যে কন্টেন্ট ক্রিয়েটারের ঘর যে সৃষ্টি করি ধরছে এই ভাষা, সেগুলো একটু সতর্ক হয়ে করি রাখবেন। তাহলে দেখবেন যেমন করে সাহিত্যটা আগে গেছে, এটাকার কন্টেন্ট ক্রিয়েটারের ঘরও এই সিনেমা শিল্প আগে নিয়ে যাওয়ার পরে এবং সমাজটাকে শিক্ষা দেওয়ার মতো অনেক কিছু উপহার দিবার পাবে। এই কাজটা কিন্তু অনুপ সুব্রত রাকেশের ঘর করেছে। সেই জন্যে এবার তোমরা সাপোর্ট করবে। ভৈরবহাট রাজবংশী নাট্য ক্লাব ফেসবুক পেজ আর ইউটিউবত একটা চ্যানেল আছে বিএসটি রাজবংশী। এই বিএসটি রাজবংশীও তোমরা ফলো করিবে। ভৈরবহাট রাজবংশী নাট্য ক্লাবেও যত প্রোগ্রাম আছে ফলো করবেন, শেয়ার করে দিবেন। ভাল্লা ভাল্লা মানসি যাতে দেখি পারে, খালি উত্তর বাংলা না হয়, উত্তর বাংলার বাইরে আন্তর্জাতিক ক্ষেত্রেও যাতে এই নাট্য ক্লাব পৌঁছে যাওয়ার পারে, সেই কাজে আপামর জনগণের খুব সাহায্য দরকার। সিভিল সোসাইটি, নাগরিক সমাজ চিরকাল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনো কিছু অগ্রগতির জন্যে। আর সেই আশা আমরা করেছি সাধারণ জনগণের থেকে যে ভৈরবহাট নাট্য ক্লাবও একটা বিশেষ জায়গায় পৌঁছে দিবে। ভৈরবহাট নাট্য ক্লাব আরও অনেক অনেক প্রোগ্রাম নিয়ে এসেছে, প্রস্তুতি চলছে, প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ভিডিও আপলোড হবার ধরেছে, আরও আপলোড হবে। আমার গ্রামীণ চিত্র, গ্রামীণ যে আমার জীবন, রাজবংশী সমাজ, কামতাপুরী সমাজ, নটশ শেখ মানশিলা কি তার সংস্কৃতি, বিভিন্ন মানুষজনের সঙ্গে কীভাবে কাঙ্কুরিয়া সম্পর্ক স্থাপন করা দরকার, কেমন করে অন্য ভাষাভাষী মানশিলাকেও আপন করা দরকার, জাতীয় সংহতি কেমন করে রক্ষা হইবে, কেমন করে একসাথে চলা যাবে, এই যে একটা শক্তিশালী মানসিকতা, সার্বজনীনতা, এই যে একসাথে চলার মতো শক্তি অর্জন করার যে প্রয়াস সুব্রতর ঘর নিচে, অনুপবাবুর ঘর নিচে,
এইটা কিন্তু একটা উল্লেখ করিবার মতো, এইটা একটা নজির জাড্য হইবে বলিয়া আমি মনে করো। উত্তরের মাটির, আমার ডুয়ার্সের মাটির এই ধরনের প্রতিভা ছিল আগত আমরা ভাবি নাই, কিন্তু এইবার সুব্রত অনুপের খরচ দেখিয়া মনে হচ্ছে এই সুপ্ত প্রতিভার বিকাশ হবে, এমরা প্রকাশিত হবে বৃহত্তর জনগণের সমাজও, সেই আশা মই রাখছ। তো অনুশীলন করিতে করিতেই একটা ভালো জিনিস তৈরি হয়, রাতারাতি ভালো জিনিস তৈরি হয় না। তো আমার সততার মধ্য দিয়া একটা সাংস্কৃতিক বন্ধনের মধ্য দিয়া আমরা যে চেষ্টাটা চালাচ্ছি, সেই চেষ্টাটা সত্যি জনগণক ভাবিয়া তুলিবে, এটুকুই মনে করো। আর ভাবিয়া তোলার কাজটা নিচে এই ভৈরবহাট রাজবংশী নাট্য ক্লাব। তো যাই হোক, যেমন ধরো কতগুলো জিনিস আগামী দিনে আমরা তুলি ধরিবে। জেলা উরুন গায়নত সাম গায়নত ধান ভুকায় আমার মা বোনের ঘর, যখন একটা করিয়া গাইন দিয়ে পাট দেয়, হেচ্চু হেচ্চু একটা করি শব্দ বাইর হয়। এই যে বিষয়গুলো তুলে ধরা, প্রাকৃতিক যে নানা রকম সৌন্দর্য, জলদাপাড়ার অভয়ারণ্যের পাশও কত নাম না জানা পক্ষীর ডাক, কত নাম না জানা দৃশ্য, মানে এত অপরূপ দৃশ্য। ওই টাউরি কালার বাগান, যেটাই হলদিয়া ফুলগিলা আছে, সেটাকে না হলদিরাম পক্ষী, সব মিলেমিশে যেন একাকার। নানা রকম প্রাকৃতিক সিনারি সুব্রত ঘর ঘুরিয়ে আসিবে, এবং সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে অনেক ভিডিও আসিবে, সামাজিক অনেক শিক্ষার উপরে ভিডিও আসিবে, তোমরা দেখিবেন সবাই। আর সমাজের মানুষই যাতে বেশি বেশি করে বই পড়ে, শিক্ষার কোনো বিকল্প নাই। আমরা এস.আর. রঙ্গনাথ 5 লস ফলো করিবে। ডক্টর এস.আর. রঙ্গনাথ যেমন কইছে, লাইব্রেরি ইজ এ গ্রোয়িং অর্গানিজম, এভরি রিডার্স ইটস বুকস। গতানুগতিক যা কিছু আছে তার বাইরে শিক্ষামূলক আরও অনেক কিছুই নিয়ে আসিবে। তোমরা সঙ্গে ফলো করেন, লাইক করে দেবেন, তোমরা উৎসাহ পাবে। সেই উৎসাহ নিয়ে আমরা আগে যাচ্ছি। রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা কইছে, বাউ তুই সত্য থাক, অন্ধার রাতি মেলিবে ভাব। বিশ্ব বরেণ্য কবি, বিশ্বকবি, বিশ্বের কবি রবীন্দ্রনাথ কইছে, মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। সেই বাদেই হয়তো সুব্রতর ঘর আজই আগে আসে। আর এই আগে আসাটা তোমরা সঙ্গে সাধুবাদ জানাবে। রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা আদর্শ আমরা ফলো করে। বিশ্বের 3 জন বীরের মধ্যে শ্রেষ্ঠ বীর চিলা রায়, একজন বীর চিলা রায়। সেই চিলা রায়ের বীরত্বকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। আমরা বিদ্যাসাগর, নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর সবাইকে শ্রদ্ধা করে। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী বিনয় বাদল দীনেশ, স্যার আশুতোষ মুখোপাধ্যায় সবাইকে রেসপেক্ট করে। এইভাবেই আমরা জাতীয় সংহতির বন্ধনটা দৃঢ় করিবে। আর
আর সেই কাজও আরেকবার তোমাক বিনতি করিয়া আটুস করিয়া মুই কম যে এবার তোমরা সাহায্য করিবেন, তোমরা তোমাকে অনেক কিছু উপহার দিবে। এই প্রতিভা গৌরবজ্জ্বল একটা অধ্যায় সৃষ্টি করিবে। হই হইয়া হবে আমার সমাজ। আন্ধার রাতের ইমরায় আমাকে জোনাক আনি দিবে। সেই জোনাকের আলো আমরা ইমার সম্পর্কে আরো অনেক কিছুই জানির পাবো। ইমার অভিনয় আমার আকুলি বেকুলি করে তুলিবে। আজি আর বেশি কিছু না কই, আগামী দিনে আরও এইভাবে এনম করিয়া আমরা লাইফত আসিব। তোমরা সবাই সঙ্গে থাকিবে। ধন্যবাদ।